الموت حق والحقيقة مرة ولنا بموتنا عظيم عظاتي ولنا بموتنا عظيم عظاتي هي سكرة لم ينج منها أحمد إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমাদের চোখের সামনেই হারিয়ে যায় কত প্রিয়জন, কত বন্ধুর, কত প্রতিবেশীর মুমূর্ষু অবস্থা আমরা দেখি। কত আপনজন আমাদের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু আমরা কি জানি মুমূর্ষু ব্যক্তির পাশে আমাদের করণীয় কি? আমাদের সমাজে এই বিষয়ে, এই ব্যাপারে অনেক জাহালাত ও অজ্ঞতা ছড়িয়ে আছে। অনেক সময় দেখা যায় মৃত্যু পথযাত্রী আপনজনের সঙ্গে আমরা মারাত্মক ভুল আচরণ করি। প্রিয় ভাই ও বোন, মৃত্যুর সময়টি বড়ই কঠিন, মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়াবহ। তাই এই সময় আপনজনদের যথাসম্ভব মুমূর্ষু ব্যক্তির পাশে উপস্থিত থাকা চাই। মনে রাখবেন, মৃত্যুর মধ্য দিয়ে বান্দা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নেয় এবং তার রবের সঙ্গে মিলিত হয়। তাই এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু এসে যাওয়ার পর দুনিয়ার সঙ্গে তার সকল সম্পর্ক শেষ হয়ে যায়। উপস্থিত লোকদের উচিত মুমূর্ষু ব্যক্তির চারপাশে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যাতে সে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করতে পারে, আপন রবের কাছে নিজেকে সঁপে দিতে পারে। এই সময় তার পাশে দুনিয়াবি কথাবার্তা, হাহুতাশ বা কান্নাকাটি না করে দোয়া দুরুদ, জিকির আজকার করা কিংবা কুরআন তিলাওয়াত করা চাই। অনেক পরিবারে দেখা যায় মৃত্যু যন্ত্রণা কাতর অসহায় লোকটির সামনে পরিবারের লোকেরা তার প্রিয়জনদের এনে দাঁড় করিয়ে দিচ্ছে। তার ছোট ছেলেকে সামনে এনে জিজ্ঞেস করছে, এই যে দেখুন আপনার ছোট ছেলে, তাকে চিনতে পারছেন? কিংবা স্ত্রী সামনে এসে বলে, আমাকে চিনতে পারছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। যে বান্দা তার রবের কাছে চিরদিনের জন্য চলে যাচ্ছে, তাকে এভাবে অনর্থক দুনিয়ার দিকে টানাহেচড়া করার মানেটা কি? এমন জাহালাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই ও বোন, এই কঠিন অবস্থায় আশেপাশের লোকদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তাকে কালিমার তালকিন করা। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষু লোকদেরকে কালেমার তালকিন করো। তালকিন মানে মুখে মুখে পড়ানো বা শিখিয়ে দেয়া। তবে সাবধান, মনে রাখবেন, মুমূর্ষু ব্যক্তিকে কালিমা পড়তে আদেশ দেয়া যাবে না, বরং তার পাশে বসে তাকে শুনিয়ে আপনারা নিজেরাই কালিমা পড়তে থাকবেন, যাতে আপনাদের দেখা দেখি সেও কালিমা পড়তে শুরু করে। কারণ কালিমা পড়ার আদেশ করলে মৃত্যুর এই কঠিন সময় সে উল্টাপাল্টা কিছু বলে বসতে পারে। ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, মুমূর্ষু লোকের সামনে কালিমা পাঠ করো, তোমাদের দেখা দেখি সেও যদি পড়ে তাহলে ভালো, না পড়লে জোরাজোরি করো না। এতে পড়তে অস্বীকার করার আশঙ্কা আছে, যা তার পরিণাম খারাপ হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যেসব ভাইয়েরা ডাক্তারি পেশায় আছেন, তারা তালকিনের এই গুরুত্বপূর্ণ হাদিসের উপর আমল করতে পারেন। মৃত্যু পথযাত্রীকে তারা কালিমার তালকিন করতে পারেন। প্রিয় ভাই ও বোন, মুমূর্ষু ব্যক্তির প্রতি উপস্থিত লোকদের আরও একটি করণীয় হলো মৃত্যু সজ্জায় তার সুন্দর গুণগুলো নিয়ে আলোচনা করা, তাকে আল্লাহর রহমত সম্পর্কে আশাবাদী করে তোলা, তাকে জান্নাতের সুসংবাদ দেয়া, যাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা নিয়ে তার সঙ্গে মিলিত হতে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা মুমূর্ষু কোনো ব্যক্তিকে দেখো, তাকে সুসংবাদ শোনাও, যেন সে আল্লাহর প্রতি সুধারণা রাখা অবস্থায় তার সাথে মিলিত হয়। আর যদি স্বাভাবিক জীবিত কাউকে দেখো, তাকে রবের ব্যাপারে ভীতি প্রদর্শন করো এবং তার সামনে রবের কঠিন আযাবের আলোচনা করো। সালাফগণ বান্দার সামনে তার মৃত্যুর মুহূর্তে তার ভালো কর্মসমূহের আলোচনা করতে পছন্দ করতেন, যেন সে মৃত্যুর সময় আল্লাহর প্রতি ইতিবাচক ধারণা লালন করে। প্রিয় ভাই ও বোন, মৃত্যু আসবেই, মৃত্যু অবশ্যই আমাদের পাকড়াও করবে। তাই আসুন বেশি বেশি মৃত্যুর আলোচনা করি, আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।